আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াতে। তো ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম আমাদের গ্রামের পূর্বপাড়া দিগলগ্রাম তো নলবাতার রোডে। তো এখানে আসলাম বিকালে, মনোরম পরিবেশ, চারিদিকে রাস্তার দুই পাশে গাছ, কলা গাছ, অনেক গাছ, খুব ভালো লাগলো। এই যে এখানে বসে আছি, দেখতেছেন একটা ব্রিজ। এক সময় দেখা যাইতো যে এখানে অনেক মাছ হতো, গোটা বিলের মাছ, এখানে অনেক মাছ হইতো, কিন্তু এখন এটা শুকায় যাওয়ার কারণে আগের মতো আর মাছ হয় না। তো গ্রামটা, রাস্তাটা অনেক সুন্দর, খুব মজা লাগলো বেড়াইতে, খুব ভালো লাগলো। আমাদের দিঘলগ্রাম টু নলবাতার রাস্তা দেখতে পাচ্ছেন যে আপনারা, এই যে রাস্তার চারপাশে কলা গাছ, খেজুর গাছ, দেখা যায় যে সবুজের সমারোহ। আমরা যখন ছিলাম সেখানে এইখানে কোনো কিছু ছিল না তখন, পাকা রাস্তা ছিল না, তারপরে এই ব্রিজটাও ছিল না, একটা কিছুই ছিল না এখানে। খালি এই আমাদের এই দিঘলগ্রাম, এই থেকে নলমাথা পর্যন্ত শুধু একজনের বাড়ি ছিল, আমাদের রুস্তম মামার বাড়ি ওইখানে ছিল। তাছাড়া আর কারো, এই রাস্তাতে আর কারো কোনো বাড়ি ছিল না। তখন অনেক বাড়ি হয়ে গেছে এদিক দিয়ে। অনেকদিন আসার পরে, আমি আসি নাই, অনেকদিন পরে আসলাম, দেখলাম যে এই রাস্তাতে প্রায় অনেকগুলো বাড়ি হয়ে গেছে, বসবাসযোগ্য অনেক বাড়ি হয়ে গেছে। ভালো লাগছে আসলেও। কোনো কিছু 10-15 বছরের ব্যবধানে অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেক। আমাদের গ্রামের পরিবর্তন হয়েছে, আর রাস্তাঘাটের পরিবর্তন হয়েছে। এদিকে কোনো বাড়ি বসবাস করার মতো কোনো পরিস্থিতি ছিল না, কিন্তু 10-15 বছরের ব্যবধানে অনেকেই বাড়িঘর করে রাস্তাটা একটা বসবাসের জায়গা করে তুলেছে। তো ভালো লাগতেছে দেখে যে দীর্ঘদিন 3-4 মাস পর বাড়িতে আসার পরে যখন গ্রামে ঘুরতে বের হই, খুব ভালো লাগে, আসলে খুব মজা লাগে। গ্রামের পরিবেশটা সত্যিই সুন্দর, অনেক ভালো। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।